প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে লাইবনিজের দেওয়া যুক্তিগুলি সম্পর্কে। বুদ্ধিবাদী লাইবনিজের দর্শনে ঈশ্বরের ধারণা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। লাইবনিজের মতে জগতিক সমস্ত যে বস্তু, সেই বস্তুর মূল তত্ত্ব যে মনাড, এই মনাডের স্রষ্টা হলেন ঈশ্বর। ঈশ্বরই এই মনাডগুলির মধ্যে সঙ্গতি বা সামঞ্জস্য বিধান করেছেন। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? লাইবনিজ তার দর্শনে ঈশ্বরের অস্তিত্বের সমর্থনে 4টি যুক্তি উপস্থিত করেছেন। আমরা আজকে এপিসোডে এই 4টি যুক্তি আলোচনা করব এবং সেগুলির ত্রুটি দুর্বলতা বিশ্লেষণের চেষ্টা করব। প্রথম যে যুক্তি, সেই যুক্তিটিকে বলা হয়েছে তত্ত্ব বিষয়ক যুক্তি বা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। লাইবনিজের মতে সত্যতা 2 প্রকার: আবশ্যিক সত্য বা নেসেসারি ট্রুথ, এবং দ্বিতীয় হচ্ছে কন্টিনজেন্ট বা আপতিক সত্য, কন্টিনজেন্ট ট্রুথ। আবশ্যিক সত্য হলো সেই সত্য যার বিপরীতের মধ্যে যৌক্তিক বিরোধিতা রয়েছে। অন্যদিকে আপতিক সত্য হলো সম্ভাব্য সত্য যার বিপরীতের মধ্যে কোনো যৌক্তিক বিরোধিতা নেই। আপতিক বা আকস্মিক সত্য ঘটতে পারে, নাও ঘটতে পারে। আবশ্যিক সত্যের এমন কোনো অনিবার্য বা বাস্তব ভিত্তি রয়েছে যা এই সত্যগুলিকে বাস্তব করে তোলে। এই বাস্তব ভিত্তি নিশ্চয়ই আকস্মিক বা সম্ভাব্য সত্যের মধ্যে নিহিত থাকে না, যেহেতু তারা আবশ্যিকভাবে বাস্তব নয়। কিন্তু কোনো কিছুর বাস্তব ভিত্তি তার বাইরে থাকলেই কেবল তা সম্ভব হয়। ঈশ্বর হলেন এই অনিবার্য বা বাস্তব ভিত্তি। কাজে ঈশ্বর অবশ্যই অস্তিত্বশীল। ঈশ্বরের ধারণার মধ্যে এমন কোনো যৌক্তিক অসঙ্গতি নেই যা তার অস্তিত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়। ঈশ্বরের ধারণা হলো এমন এক সত্তার ধারণা যা অসীম। কাজে এই ধারণার বাইরে এমন কিছু থাকতে পারে না যা ঈশ্বরের বাস্তব অস্তিত্বের পক্ষে বাধা হয়ে উঠতে পারে। কাজেই এই যুক্তি অনুসারে যেহেতু ঈশ্বরের সম্ভাব্য ও বাস্তব অস্তিত্বকে ব্যাহত করার মতো কিছুই নেই, এবং যেহেতু ঈশ্বর সম্ভাব্য ও আপতিক সত্যের ভিত্তিস্বরূপ, তাই ঈশ্বর বাস্তবে অস্তিত্বশীল। দ্বিতীয় যে যুক্তি লাইবনিজ দিয়েছেন সেটি হচ্ছে বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তি বা কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এই যুক্তিটি বস্তুত আদি কারণ বিষয়ক যুক্তি হলেও লাইবনিজ এই যুক্তিকে একটু ভিন্নভাবে উপস্থিত করেছেন। এই জগতের প্রতিটি আপতিক ঘটনা বা সত্তার একটা ধারণা রয়েছে যে কারণ অন্য কিছুর মধ্যে নিহিত। প্রতিটি আপতিক ঘটনার কারণ রূপে রয়েছে অন্য আপতিক ঘটনা, এবং তার কারণ রূপে রয়েছে অন্য আপতিক ঘটনা। এই সব আপতিক ঘটনার ভিত্তি হিসাবে রয়েছে কোনো এক নিরপেক্ষ আবশ্যিক সত্তা যার নিজেই নিজের অস্তিত্বের ভিত্তি। এই সত্তাই হলেন ঈশ্বর। এই জগৎ সবসময় অস্তিত্বশীল এইরূপ অনুমান করা হলেও এই জগতের মধ্যে এমন কিছুই নেই যার দ্বারা দেখানো যায় কেন এটি অস্তিত্বশীল। কিন্তু পর্যাপ্ত হেতু ছাড়া কোনো কিছু হতে বা ঘটে না। কাজেই এই জগতের পর্যাপ্ত হেতু রয়েছে জগতের বাইরে। এই পর্যাপ্ত হেতুই হলেন ঈশ্বর। লাইবনিজ যে তৃতীয় যুক্তিটি দিয়েছেন সেই যুক্তিটি হচ্ছে শাশ্বত ও আবশ্যিক সত্য বিষয়ক যুক্তি, দ্য আর্গুমেন্ট ফ্রম ইটার্নাল অ্যান্ড নেসেসারি ট্রুথস। এই যুক্তিটি হলো শাশ্বত ও আবশ্যিক সত্যের ভিত্তিতে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। এই যুক্তিটি হলো সেন্ট অগাস্টিনের ঈশ্বরের অস্তিত্বের পক্ষে একটি উল্লেখযোগ্য যুক্তি। গাণিতিক সত্য হলো আবশ্যিক ও শাশ্বত এই অর্থে যে তাদের সত্যতা কোনো আপতিক বা আপেক্ষিক বিষয়ের উপর নির্ভর করে না। আপেক্ষিক বা সম্ভাব্য সত্যের চূড়ান্ত হেতু বা যুক্তি অবশ্যই আবশ্যিক সত্যের মধ্যেই পাওয়া যাবে। এই সমগ্র আপেক্ষিক জগতের নিশ্চয়ই কোনো একটা হেতু থাকবে এবং এই হেতু আকস্মিক হবে না।
তাকে অবশ্যই খুঁজতে হবে শাশ্বত সত্যের মধ্যে, কিন্তু যার হেতু রয়েছে সেই হেতুকে অবশ্যই অস্তিত্বশীল হতে হবে। কাজেই শাশ্বত সত্যের কোনো না কোনো অর্থে অস্তিত্ব রয়েছে এবং তারা ঈশ্বরের মনে চিন্তারূপেই কেবলমাত্র অস্তিত্বশীল হতে পারে। কাজেই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। লাইবনিজের চতুর্থ যুক্তি ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে দিয়েছেন, সেটি হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা বিষয়ক যুক্তি বা দ্য আর্গুমেন্ট ফ্রম দ্য প্রি এস্টাবলিশড হারমোনি। লাইবনিজের মতে মনাডগুলি গবাক্ষহীন, তবু তাদের মধ্যে সঙ্গতি রয়েছে। তারা পরস্পরের ওপর ক্রিয়া করে না, তবু তাদের পরস্পরের মধ্যে পরিপূর্ণ সামঞ্জস্য প্রমাণ করে যে মনাডের স্রষ্টা রূপে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও মনাডের মধ্যে পরিপূর্ণ সঙ্গতি বা শৃঙ্খলা লক্ষ্য করা যায়। তাহলে তাদের মধ্যে একটা সাধারণ কারণ অবশ্যই থাকবে। এই সাধারণ কারণ হলেন ঈশ্বর। এটি হলো লাইবনিজের প্রদত্ত চতুর্থ যুক্তি বা পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা বিষয়ক যুক্তি। এখন লাইবনিজ এই যে চারটি যুক্তি দিয়েছেন, এই চারটি যুক্তি সম্পর্কে পরবর্তীতে পাশ্চাত্য দার্শনিকেরা নানা রকম সমালোচনা, ত্রুটি, দুর্বলতা লক্ষ্য করেছেন। এবার আমরা সেই সম্পর্কে কিছু বক্তব্য রাখার চেষ্টা করছি। ঈশ্বরের অস্তিত্বের সমর্থনে লাইবনিজের যে যুক্তিগুলি, এই যুক্তিগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রথম দুটি যুক্তি ডেকার্টের যুক্তির অনুরূপ, তবে আরও সূক্ষ্ম বা পরিণতভাবে লাইবনিজ সেগুলিকে কিন্তু উপস্থিত করেছেন। ডেকার্টের মতো লাইবনিজও আগে থেকেই স্বীকার করে নিয়েছেন যে অসীম সত্তার নিছক ধারণা থেকে ঈশ্বরের প্রকৃত ধারণা নিঃসৃত হয়। লাইবনিজের ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক প্রথম যুক্তির মূল কথা হলো পরম সত্তার ধারণা হলো এমন এক অসীম সত্তার ধারণা যার মধ্যে কোনো বিরোধ নেই। কাজেই এটি হলো এক সম্ভাব্য সত্তার ধারণা। এই যুক্তির সমালোচনায় বলা যায় যে কোনো ব্যক্তি যৌক্তিকভাবে নগর্থক সম্ভাবনাকে সদর্থক সম্ভাবনার সাথে সমার্থক মনে করতে পারে না। লাইবনিজের বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তি ডেকার্টের আদি কারণ বিষয়ক যুক্তি থেকে উন্নত এবং তাকে এত সহজে খণ্ডন করা যায় না। আদি কারণ বিষয়ক যুক্তি এই অনুমানের ওপর প্রতিষ্ঠিত যে প্রত্যেক ক্রমে একটি করে পদ থাকবে, কিন্তু এই অনুমান ভ্রান্ত। লাইবনিজের যুক্তি এই অভিমতের ওপর প্রতিষ্ঠিত নয় যে কোনো একটি নির্দিষ্ট কালে বিশ্বজগতের সূত্রপাত হয়েছে। লাইবনিজের পর্যাপ্ত হেতুর নিয়মের সত্যতা স্বীকার করে নিলে যুক্তিটিকে যথার্থ মনে হবে, কিন্তু যদি এই নিয়মের সত্যতা অস্বীকার করা হয় তাহলে যুক্তিটি ভেঙে পড়ে। পর্যাপ্ত হেতুর নিয়ম বলতে লাইবনিজ কী বুঝিয়েছেন তাও যথেষ্ট বিতর্কের বিষয়। অধ্যাপক কোপেলস্টোন, ফ্রেডেরিক কোপেলস্টোন বলেছেন যে এই কথা সত্য যে যদি কোনো এক আবশ্যিক সত্তার অস্তিত্বের দ্বারা জগতের ব্যাখ্যা দেওয়া যেতে পারে, তাহলে নিশ্চয়ই কোনো সত্তা আছে যার স্বরূপ ধর্ম হলো অস্তিত্ব, কারণ আবশ্যিক সত্তা বলতে তাই বোঝায়। কিন্তু তার থেকে এই সিদ্ধান্ত করা চলে না যে এক আবশ্যিক সত্তার সম্ভাবনার জন্য যেভাবে লাইবনিজ সীমিত এবং আপতিক বস্তুর অস্তিত্বের ভিত্তিতে যুক্তির শৃঙ্খল গঠন করেছেন তাকে আগে থেকে স্বীকার করে নিতে হবে। লাইবনিজের তৃতীয় যুক্তিটিও দ্বিতীয় যুক্তির একটি ভিন্ন রূপ। কাজেই দ্বিতীয় যুক্তির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তৃতীয় যুক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তৃতীয় যুক্তিতে বলা হয়েছে শাশ্বত সত্যের অস্তিত্ব রয়েছে ঈশ্বরের চিন্তাতে। এখানে কয়েকটি প্রশ্ন দেখা দেয়। প্রথমত, কী অর্থে ঈশ্বরের চিন্তাতে শাশ্বত সত্যের অস্তিত্ব রয়েছে? দ্বিতীয়ত, ঈশ্বরের চিন্তাতে তারা সত্যিই অস্তিত্বশীল হলে আমরা তাদের কিভাবে জানতে পারি? তৃতীয়ত, লাইবনিজের মতে শাশ্বত সত্য অলীক বা কাল্পনিক নয়, তাদের অবশ্যই কোনো তাত্ত্বিক ভিত্তি থাকবে এবং কোনো মনে তাদের অস্তিত্ব থাকবে যে মন একান্তভাবে এবং তাত্ত্বিক দিক থেকে আবশ্যিক। কিন্তু অধ্যাপক কোপেলস্টোন বলেন যে বিশ্লেষক বচনের বাস্তবতা এবং ঈশ্বরের চিন্তা বা বোধের সঙ্গে তাদের সুনির্দিষ্ট সম্পর্ক বিষয়ে সুস্পষ্ট বিবৃতির প্রয়োজন রয়েছে। চতুর্থত, এই যুক্তির বিরুদ্ধে আরও অভিযোগ আনা যায় যে কোনো সত্যতার অস্তিত্ব যে মনে সেই সত্যতা জ্ঞাত হয়
তার উপর নির্ভর করে না। পঞ্চমত, রাসেল লাইবনিজের সমালোচনা করে বলেছেন, যে কোনো সত্য যে মন তাকে অবধারণ করে সেই মনে অস্তিত্বশীল, এ কথা কদাচিৎই বলা চলে। লাইবনিজের চতুর্থ যুক্তিটির অসারতা মনাডগুলির গবাক্ষহীনতা থেকে প্রতীত হয়। মনাডগুলির গবাক্ষহীনতার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে যে যদি মনাডগুলির মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়া না ঘটে তাহলে একটি মনাড কিভাবে জানতে পারে যে অন্য মনাডের অস্তিত্ব রয়েছে। যদি প্রতিটি মনাড জগৎকে প্রতিফলিত করে তাহলে সেই প্রতিফলন বাস্তব প্রতিচ্ছবি না নিছক স্বপ্ন দেখা তা কিভাবে স্থির করা যাবে। অধ্যাপক কেপলস্টোন এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে লাইবনিজের গবাক্ষহীন মনাডের মতবাদকে যদি একবার গ্রহণ করা যায় তাহলে তাদের ক্রিয়ার মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ সংযোগের ব্যাপার সেটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি বিষয় হবে। কিন্তু অস্তিত্বের বিষয়ে লাইবনিজের নতুন প্রমাণ, ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে লাইবনিজের যে নতুন প্রমাণ মনাডের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার অস্বীকৃতিকে মেনে নেওয়ার উপর এতখানি নির্ভর যে তিনি যেভাবে সেটি উপস্থিত করেছেন সেটিকে কখনো সেইভাবে তিনি সেটিকে সমর্থন করেনি। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বুদ্ধিবাদী দার্শনিকের যে লাইবনিজের ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যে চারটি যুক্তি, অর্থাৎ তত্ত্ব বিষয়ক যুক্তি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তি বা কসমোলজিক্যাল আর্গুমেন্ট, শাশ্বত ও আবশ্যিক সত্য বিষয়ক যুক্তি দ্য আর্গুমেন্ট ফ্রম ইটার্নাল অ্যান্ড নেসেসারি ট্রুথস, এবং আমরা আলোচনা করলাম পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা বিষয়ক যুক্তি দ্য আর্গুমেন্ট ফ্রম দ্য প্রি এস্টাবলিশড হারমোনি। মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেওয়া থাকলো। আমরা ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে লাইবনিজের যে যুক্তি সেই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।